টি শার্ট দেখতেছি। কার জন্য? বয়ফ্রেন্ডের জন্য। ও মাই গড, এখানে টি শার্ট কালেকশন ভালো, তো টি শার্ট দেখতেছি, পাঞ্জাবি দেখবো। না না গাইস নেন, আবারও জীবন যুদ্ধে উপসিট শপিং করা যুদ্ধে হেরে গেলাম। আজ এই শূন্য পকেটে এমন একটা গার্লফ্রেন্ড খুব বেশি প্রয়োজন ছিল। ভাই আপনার আমার কপালে গার্লফ্রেন্ড নাই, আল্লাহ যে চোখ দিচ্ছে মানুষের গার্লফ্রেন্ড দেখতে পারি, এইটাই অনেক। ম্যান উইথ আদার্স, ওকে ম্যান উইথ ম্যান। और मेहरबानी करके नाश्ता करके जाइएगा, सुबह सुबह बोल देता। ভাই পুরুষ মানুষ বলে কথা, যাতে মাতাল তালে ঠিক। পুরো দুনিয়া একদিকে কিন্তু মাগার মেয়ে মানুষ আর একদিকে। মেয়ে মানুষের কাছে গেলে সব ঠিক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। যদি মন খারাপ থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনার মন ভালো হতে বাধ্য। সো লেটস স্টার্ট। এই যে মধু, ওই কি রে, ভাই সবারই কি লাজুদা মনে হয়? রুটির চাইতে বুকে মাইক্রোফোন বেশি লাগাইলেও সমস্যা হবে না? এটা আমাদের রনিদা, বিচার আর নিতে পারতেছে না। পাবলিকের অতিরঞ্জিত ভালোবাসা দেখে বিরক্ত হয়ে গেছে। মধু, ওই কি রে, ওই কি রে, 2 days ago, ওই কিরে ওই কিরে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, রসমালাই, ওই কি রে, মধু মধু মধু, পিজ্জা বাগ, পিজ্জা বাগ, পিজ্জা বাগ, মধু, পিজ্জা বাগ, মধু, রসমালাই, নেটওয়ার্ক, মধু, মধু নেটওয়ার্ক, মধু নেটওয়ার্ক, রসমালাই, রসমালাই। ভাই নেন, শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া আবার বকচুদি। এদের অত্যাচারে আমরা সুস্থ থাকতে পারবো না। এতদিন জ্বালাইছে রিপন মিয়া, এখন জ্বালানো শুরু করছে রনি মিয়া উর্ফে তরমুজ রসমালাই। ভাই ট্রাস্ট মি, বকচুদ আমদানির যদি কোনো লিস্ট করা হতো না, তাহলে বাংলাদেশ নাম্বার 1-এ থাকতো। যাই হোক, সবেমাত্র অত্যাচার শুরু হলো। এখন এসপি রাফসান, ওই যে কোরিয়ান একজন আছে না দাউদ কিম, এরা এসা পুরোই ক্রিঞ্জ বানাই ফেলবে দেখেন রিপন মিয়ার মতো। আর মাঝখান থেকে আপনি আমি এইগুলো দেখা চোখ আর কান নষ্ট করবো। আচ্ছা, এখানে ঈদ শপিং চলতেছে। মিশন সাকসেস। ভাই রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে, তাইলে এই শয়তানগুলো বাইরে কেন বুঝলাম না। দেখে তো মনে হচ্ছে পুরাই প্রফেশনাল। আচ্ছা, এখানে হচ্ছে আওয়ামী লীগের মিছিল করতে, মানে জন্মদিন পালন করতে এরা বের হয়েছে। পুলিশের সাউন্ড শুনে হাওয়া টাইট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা হয়তো এই ভিডিও দেখে মজা নিতেছেন, কিন্তু আমি রিক্সাওয়ালা চাচার কথা ভাইবা আফসোস করতেছি। বেচারা 4টা হাতিরে একটা রিক্সা নিয়ে আসছে, কিন্তু টাকা না দিয়ে ফালাইছে। এই অভিশাপ লাগবে দেখেন। ঠিক আছে, এখানে বলে রাখি, একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 45 সেকেন্ডের। আমি জাস্ট বলবো, আপনারা দেখে যাবেন, কিন্তু এগুলো থেকে বিরত থাকবেন, আমি আগে বারণ করে দিচ্ছি। ওকে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত? 50, 60, 70 এরকম তো হতে হবে। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। আচ্ছা, মাসিক ইনকাম 5 থেকে 7 লাখ টাকা। ওয়েট, আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। কেয়ার করবে ভালো হবে, এই আর কি। টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করব, সমস্যা নেই, ক্যারিয়ার একসাথে করা যায়। ঠিক আছে, এখানে সবাই মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে কেউ টাকা চায়, আবার কেউ সুন্দর মনের একটা মানুষ চায়। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। কি জানো বললো, এর বিয়ে করতে হলে নাকি মাসে 5 থেকে 7 লাখ টাকা লাগবে। ভাই এর কথা শুনে যা মনে হচ্ছে না, এর কপালে জামাই নাই, সুগার আব্বা আছে। অবশ্য সুগার আব্বাদেরও রুচির এতটা দুর্ভিক্ষ হয় নাই যে ফুটপাতের জিনিস লাখ টাকা দিয়ে কিনবে। একটা মায়ের সাথে রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আমি আসছিলাম ওই ধরনের, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। সাব্বাস বেটা, ভাই এই প্রথম কোনো বীরপুরুষ পাওয়া গেল যে কিনা মায়েদের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে।
মালটা ট্যালেন্ট আছে বলতে হবে। মেয়েদের পকেট থেকে টাকা বের করা কিন্তু যেমন তেমন ব্যাপার না ভাই। সেখানে ওই 5,000 বের করে ফেলছে, এমন বেশি না, মাসে 10টা মেয়ে পটাইবে, 5-10কে 50,000 নিবে, কি চাকরি। আম্মু তাহলে এতদিন ঠিকই বলছে কালো ছেলেদের কপালে সুন্দর বউ থাকে, এই কথাটা এখন আবারও প্রমাণিত। সাহস করে সাদাকে আচ্ছা, সাদা কালো বন্ধু যখন সুন্দরী বউ পায় আর আমি সুন্দর হয়েও বিয়ে করতে না পারি, আমার সৎ প্রতিক্রিয়া। বলেন, কালোকে কালো বলেন। আমি কালো হলে আমাকে ও ছাড়বেন না, আমারও ধরেন। আমার কোনো সহকর্মী কালো হলে ওরেও ছাড়বেন না, ওরেও ধরেন। কিন্তু কালোকে চাপিয়ে রাখবেন না। কালোকে চাপিয়ে রাখলে তো ও আলো কুচকুচে কালো হবে, আরো বেশি দুষ্টামি করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাবির পোস্ট, রাকিব যাও শরৎ বানাও 2024 সালে করছে। দেখছেন, বছর ঘুরতে না ঘুরতেই রাকিবকে রাখে রাফিকে ধরছে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আসলেই নারী খুব কি বলে ছলনাময়ী। যাই হোক, মজা করলাম। দিন শেষে রাফি ভাইয়ের জন্য শুভকামনা, তিনি বিয়ে করছে, তার দাম্পত্য জীবন সুখের হোক। আর আপনার আমার কথা বলে তো লাভ নাই, আমাদের কপালে বিয়া নাই। তো যাই হোক ভাই, তাড়াতাড়ি নিজে আব্বা হন আর আমাদের চাচ্চু হওয়ার সুযোগ করে দেন। স্ত্রীকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। স্ত্রীকে ধর্ষণ, তার জন্য 22 দিন জেল, এটা আবার কেমনে সম্ভব? এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমতা রাই। বাহ। জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন। স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন, উনি কারাগারে ছিল। আপনি বাদী, উনি আসামি, একসাথেই থাকছেন এখন আবার? আগে একসাথে ছিলাম, এখন একসাথেই আছি। এই মামলাটা এখন আপনি কি করবেন? প্রত্যাহার করতে চাই। আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না, আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব। আজকে লিয়ে ফিলহাল ইতনা হি। আপকি तरह मैं भी ভাই ঠিক আছে, ভুলে এই মেয়ের লাগে সংসার করে না, প্রয়োজনে কিডনি বেচা ডিভোর্স দেন, না হলে কপালে দুঃখ আছে। অবশ্যই সেটাও দেখতে হলো, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা। ভাই প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে লাখ টাকা কাবিন দেয়া এতগুলো মানুষ সাক্ষী রেখে বিয়ে করছে, তাও কেমনে ধর্ষিত হয়? আপনি মানেন না নাই মানেন, তবে আমার তো মনে হচ্ছে এটা পুরোটাই কাবিন ব্যবসায়ী একটা বউ, ধর্ষণের মামলা দেয়া টাকা উসুল করার প্ল্যানিং। গাইস, এই ধর্ষণ নিয়ে আমার একটা দাবি আছে ভাই, ধর্ষণের বিচার হবে অবশ্যই, কিন্তু মিথ্যা ধর্ষণ মামলা যারা দিবে না, তাদের জন্য একটা আইন করা উচিত, এইগুলোরও সেম সাজা দেওয়া উচিত। ভাই এইখানে নাকি ধর্ষণের প্রতিবাদ চলতেছে, যে কেউ দেখলেই বলবে বানর খেলার প্রতিযোগিতা চলতেছে। আমি শিওর রাস্তার এই পাশে বেশ কিছু মানুষ আছে যারা প্রতিবাদের চেয়ে বিনোদন নিতেছে বেশি। ভাই এই ভিডিও দেখতে আর মন চাচ্ছে না, রুচি এতটা নষ্ট হয় না যে এদের ভিডিও দেখতে হইবে। গাইস, শাহবাগী হচ্ছে এক অদ্ভুত জিনিস, যাদের আছে নিজস্ব জগৎ, না মানে নেশার জগৎ, যেখানে দিনরাত 24 ঘন্টা ডুইবা থাকে, আছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পোশাক, আছে নিজস্ব গায়গন্ধ, শুধু নাই দেশটা। দেখেন কিছুদিন পর শাহবাগকে আলাদা দেশ ঘোষণা করবে। তবে হ্যাঁ, ওরা যেভাবে প্রতিবাদ করতেছে এটা হাস্যকর, বাট ধর্ষকের বিচার হওয়া উচিত। বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গেছে যেখানে ধর্ষকের বিচার হওয়ার আগে ধর্ষিতা মারা যায়। ভাই এমনটা হওয়ার কথা না, আমরা চাই ধর্ষক মুক্ত বাংলাদেশ। আমি বলে দিচ্ছি, আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করতেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করতেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ, আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যত হানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে কথা এটা না, কথা হচ্ছে 7 মিনিটেই কেন, 6 মিনিট 8 মিনিট নয় কেন? ও আচ্ছা, 7 মিনিটটা এক ঐতিহাসিক টাইম। আতিকা আপা 7 মিনিটে মাঠ ক্লিয়ার করতে না পারলেও সেনাবাহিনী কিন্তু ঠিকই পারছে। সেনাবাহিনীর ভিডিও করবি? সেনাবাহিনীর ভিডিও করছে। ধরে ধরে বল, বল জীবনের কোনো সেনাবাহিনীর ভিডিও করবো না। হ্যাঁ, লাঠিতে তো ওষুধ আছে। খতম, টাটা, বাই বাই গায়া, ওর খেল খতম আজকে।
তরমুজের মতো রসমালাই বাড়াই ফেলবে। আসলে ভাই দেশে মানুষের চাইতে ক্যামেরাম্যান বেশি হলে যা হয় আর কি, এগুলারে এমনি সোজা করা উচিত। হ্যাঁ, এদের জীবনের উদ্দেশ্য একটাই, জন্ম, ভিডিও, মৃত্যু, টাইম। ভাই এতদিন আমরা দোষ দিচ্ছি চেহারার, কিন্তু চেহারা না, কপালটাই খারাপ। আল্লাহ হয়তো আমাদের এই কপালে মেয়ে মানুষ লিখতেই ভুলে গেছে। কি আর করবো, এলাকার ছোট ভাই ব্রাদারের ভিডিও দেখি। ভাই মাল কাইটে নিবেন, এই যে আগুন আগুন আগুন। না না, আমি তরমুজ চিনি ভাই। শেষমেশ মেসিও তরমুজ বিক্রি করতে কারণ বাজারে, এখন নেইমার কোন বাজার আছে এটা খুঁজতে হবে। আমি না চিনি না, এত দামে তরমুজ আমি কাটি না ভাই, আমি তরমুজ চিনি ভাই। ভাই মেসি ফ্যানরা আবার রাগ করে নাই ভিডিও দেখা, নেইমারের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো না, খুঁজে পাই নাই। দেখেন দেখেন একজন অসুস্থ মানুষকে এয়ারপোর্টে কিভাবে হয়রানি করা হইতেছে, এটা মোটেও কাম্য নয়। ভাই চিন্তা করে দেখছেন মানুষ কতটা খারাপ, একজন অসুস্থ পঙ্গু মানুষের ভিটামিন সিরাপের বোতলগুলো নিয়ে যাইতেছে, এর তীব্র নিন্দা জানাই। গাইস ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।